এখন 8:10 বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে দেখো বাইরের পরিবেশটা, 8:10 বাজছে তখনও কুয়াশায় রয়েছে। আর সূর্যি মামাও দেখাও তেমন পাওয়া যাচ্ছে না, কিছুটা আবছা আবছা মতন দেখা যাচ্ছে। আর হাওয়াও দিচ্ছে, হাওয়া দিচ্ছে বলে না এই যে বাসনটা ধুতেই কি ঠান্ডা লাগছে। দেখালাম সূর্যি মামাকে, দেখ আজ যে সারাদিনই না মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, তেমন রোদ হয়নি আজকে। অন্যদিন যেমন রোদটা একটু ভালো হয়, আজকে ওই সূর্যি মামা এরকম দেখা যাচ্ছে, এরকমই তেমন রোদ নেই আজকে। কালকের দুধের যে জায়গাটা ছিল সেটা ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে সকালে আর কিছু বাসন, সেই বাসনগুলো কালকে রাত্রে কিছু বাসন ছিল, সেগুলো ধোয়া হয় না। সকালে উঠে আগে আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে যে তরকারিটা বসিয়ে দিই। কাউসা বাবা সকালবেলায় খাওয়া দাওয়া করেই সে দোকান চলে যায়। 7:30টার মধ্যে সে চলে যায়, 7:30 8টার মধ্যে। যেমন 8টার পর বাইরে এসে জলটা গরম ছিল, আর ট্যাঙ্কের জল না প্রচুর ঠান্ডা, হাত দিয়ে নেমেছি। তাহলে এখনও যখন জলটা পড়ছে তাহলে এখানেই আজ বাসনগুলো সব ধুয়ে ফেলি। ওই জন্য মনসা বাবা খেয়ে চলে যাওয়ার পর সেই বাসনগুলো, তারপর কালকে রাত্রে কিছু বাসনগুলো সেগুলো সব নিয়ে চলে এসেছি, সব একবারে ধুয়ে নিয়েছি। সেইগুলো ধুয়ে রেখে দিয়ে এসেছি। কড়াটা কালকে ভেজানো ছিল, রাত্রে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে মেজে নিচ্ছি। আর কড়া প্রত্যেকদিন ধুয়ে ফেললে ভালো, ধুতে ভালোভাবে কড়া মেজে রেখে দিতে পারলে, যে দুপুরবেলা রান্না করার পর বা রাত্রেবেলা রান্না করার পর রাত্রে তরকারি এইসব হয়। তো রাত্রেবেলা তরকারি হলে না আমি তখন ভিজিয়েই রেখে দিই, সকালে মাজি। আর যখন এই যে দুপুরবেলা হয়তো রান্নাটা হচ্ছে, তখন ভালো করে কড়াটা মাজা হলো না, আবার তারপরে আবার রাত্রেবেলা তরকারি করা হচ্ছে, তখন কিন্তু কড়া আরও পুড়ে যায়। এই কড়াটা তো কিছুটা পুড়ে যায়। তো আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, সেইটা কড়াটা ভালোই পুড়েছিল, সেইটাকেও আমি এখন এইটা কড়াটা তো খুব বেশি হয় না, পুড়ে নি, তাই ইটের টুকরো দিয়ে একটু করতেই পরিষ্কার হয়ে গেছে। কিন্তু যখন কড়াটা খুবই পুড়ে যায়, তখন কিন্তু একটু ইটের টুকরো দিয়ে একটু 2বার 3বার একটু ঘষে নিলেই না ভালোই পরিষ্কার হয়ে যায়। আমি দেখেছি যে গ্যাসেতেও জাল দিয়ে কড়াতে একটু ভীম জেল, তারপরে লেবু এইসব দিয়ে রেখেছি। কড়াটা বলে যে জলটা ফুটিয়ে নিলে কড়ার ভিতরে যে পোড়া দাগগুলো বা এই যে হলুদ দাগ ওগুলো নরম হয়ে যায়, কড়াটা মাজতে সুবিধা হয়। কিন্তু সেটা গ্যাসটা খরচ হচ্ছে, কিন্তু গ্যাস খরচ না করে কিন্তু এইভাবে মাজলেও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কড়াটা। আমি কড়াটা মাজছিলাম, তখন ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আর আমার চ্যানেলে আমি শর্ট ভিডিও দিইনি, আজকেই শর্ট ভিডিও প্রথম দিয়েছি কড়াই পরিষ্কার নিয়ে। 7 সেকেন্ডের তো ভিডিও, ওই জন্য কিছুটা কেটে এরম করে সেই শর্ট ভিডিওটা দিয়েছি। আর বড় ভিডিও তাতে দিয়েছি যে কড়াই পরিষ্কার, সেই কড়াইটা ভালোই পুড়ে গিয়েছিলো, সেটা আমি দিয়েছি বড় ভিডিওটা, তোমরা দেখে নিও। আর তোমরাও দেখবে ইটের টুকরো দিয়ে মেজে যে কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর আমি তো প্রত্যেকদিন কড়া মাজার সময় পাই না, যখন রান্না করার পর মেজে রেখে দিই যে করে, প্রত্যেকদিন যেদিন সময় না পাই, দুবার এবার কদিন হয়ে গেলে তখন কড়াটা আরও পড়ে যায়, তখন মাজতে অসুবিধা হয়। জালি দিয়ে ঘষলে যেন মনে হচ্ছে কিছুই উঠেনি, এরকম মনে হয় হতো। সেই জন্যই বললাম দেখি নিজের মনে হলো যে ইটের টুকরো দিয়ে দেখি একটু মেজে যে কেমন উঠছে না উঠছে। তারপরেই মাঝে মাঝে দেখছি ভালোই মাজা হচ্ছে, আর খুব সহজেই দাগগুলো উঠে যাচ্ছে। তারপর থেকেই আমি ইটের টুকরো দিয়ে মাজা শুরু করেছি। আর মাজার পরেই আমি জালি দিয়ে একটু ঘষে দিই, তাহলে
চকচকে হয়ে যায়। আর আজকে দেখালাম পালং শাক, ওই পালং শাকগুলো হচ্ছে ঘরেরই পালং শাক গাছ লাগিয়েছিল মা, কিন্তু পালং শাকগুলো না পোকা হয়ে গেছে। ওই জন্য মা বললো যে এটা হচ্ছে যে তিল দিয়ে করে ফেলো। মা পালং শাকগুলো তুলে দিয়েছিল, আর ওই পালং শাকগুলো আমি একটা একটা করে বেছেছি। সময়ও আমার ভালোই লেগেছিলো, সে ছোটো ছোটো সবুজ পোকার মতন ছিল, ওই জন্যই না পালং শাকটা বাছতে ভালোই দেরি হলো। আর এদিকে হচ্ছে মা বাঁধাকপিটা কেটে দিয়েছিলো, কেটে দিয়ে বাবাকে ওষুধ দিয়ে বলে মা চলে গেছিলো। আমি তারপর পালং শাকটা বেছে পালং শাকটা ধুয়ে এই যে রান্না করলাম বাঁধাকপির তরকারি, ডাল, মাছের ঝাল, পালং শাক তিল দিয়ে, ছাতুর চাল, ছাতু ভাজা, আর এই যে মাছের চৌড়িটা ধুয়ে রেখে দিলাম সেটাই দেখাচ্ছি। যে গোলা রুটি অনুসয়াকে খাওয়াবো বলে ওই জন্য ডিশে নিয়ে নিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।